মেডিসিন কথায় আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং অনেক ভালো আছেন। আজকে একটি পিল নিয়ে কথা বলবো। সেই পিলটার নাম হচ্ছে মিনিকন পিল। আর এই মিনিকন পিলটি বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি HMC এন্টারপ্রাইজ লিমিটেডের একটি ওষুধ। আর আমরা অনেকেই জানি না যে এই মিনিকন যে পিলটা, আসলে এই পিলটা আমরা কখন সেবন করব এবং কী সমস্যা হলো মহিলাদের এই পিলটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। যেরকম যাদের একটি বাচ্চা বা সন্তান আছে, অনেকের আছে কিছু কিছু পিল সেবন করলে একটা মায়ের বুকের দুধ কিন্তু শুকায় যায় বা তার সন্তান ভালো মতো বুকের দুধটা পায় না। যদি কোনো মেয়ে এই মিনিকন ট্যাবলেটটি সেবন করে তার সন্তানের যে বুকের দুধের যে ঘাটতিটা থাকে সেটা পোষানোর জন্য, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই মিনিকন ট্যাবলেটটি যদি দেখা যাচ্ছে একটা মেয়ে সন্তান প্রসব করার 4 থেকে 5 সপ্তাহ পরেই কিন্তু এই মিনিকন ট্যাবলেট সেবন করতে পারে। হ্যাঁ, এই মিনিকন যে পিলটি 28টি যে মোটমাট পিল থাকে, এটা যে আপনারা কখন সেবন করবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া, ডোজ, দাম সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। এবং যে কাজটি আপনারা সবচেয়ে বেশি ভুল কাজ করেন সেটি হচ্ছে ভুলে যাওয়ার পরে আপনারা পিলটা কখন সেবন করবেন, সেটাই আপনাদের সবচেয়ে বেশি ভুল হয় একটা মেয়েদের, যে আমি পিল খাইতে ভুলে গেছি, এখন কি হবে না হবে। অত টেনশন করার কোনো কারণ নেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মিনিকন ট্যাবলেটটি যদি আপনারা ভুল করে ফেলেন একদিন না খাওয়ার জন্য, তাহলে কখন সেবন করবেন সেটা আপনার ভিডিওর লাস্টে জানিয়ে দেওয়া হবে। বর্তমান সময়ে সারা বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণের জন্য খাবার পিল ব্যবহার করে আসছে। কারণ খাবার পিল এটি একটি আধুনিক, সহনীয় এবং কার্যকরী জন্মবিরতি পিল, এবং পিল একটি কার্যকরী পদ্ধতি বলা চলে বর্তমান সময়ের জন্য। আর এই মিনিকন পিলটি এটি স্থায়ী এবং সহজে পরিবর্তনযোগ্য। কোনো দাম্পত্য যতদিন সন্তান না চাইবেন ততদিন এক নাগারে এই পিলটি ব্যবহার করা যেতে পারে। পিল খাওয়া বন্ধ করার সাথে সাথে তারা আবার গর্ভধারণ করতে পারবেন। আর এই জন্মবিরতি নিশ্চিত করা ছাড়াও খাবার পিলের বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। যেমন অনেকেরই দেখা যায় যে মাসিকের সময় বা মিন্সের সময় একটা মেয়ের প্রচণ্ড আকারে তলপাট ব্যথা হয়, কিন্তু আপনারা যদি এই মিনিকন ট্যাবলেটটি সেবন করেন সেসব মহিলাদের কিন্তু তলপাট ব্যথাটা অনেক কমে যায়। অনেকের আছে যে মিন্সের সাথে দলা দলা রক্ত বের হয় বা ব্লাড বের হয়, তখনও কিন্তু দেখবেন যদি আপনারা এই পিলটা দীর্ঘদিন যাবৎ খেয়ে যান, তাহলে দেখবেন যে আপনাদের যে এই সমস্যাগুলো থাকে এগুলো থেকে আপনারা অবশ্যই কমে যাবে বা পরিত্রাণ পাবেন। এখন চলুন জানা যাক এই মিনিকন যে ট্যাবলেটটা বা মিনিকন যে পিলটা, এটা মিনিকন কি, সবার মনে তো প্রশ্ন থাকতে পারে। চলুন এটা আপনাদের মাঝে বোঝানো যাক। মিনিকন হচ্ছে সাধারণত দু রকমের জন্মবিরতিকরণ পিল পাওয়া যায়। এর মধ্যে একটি হলো মিশ্র খাবার পিল, যাতে ইস্ট্রোজেন থাকে, আর আরেকটি যেটা হচ্ছে সেটা হলো প্রজেস্টেরন নামক একটি পিল রয়েছে। সেটি হচ্ছে অন্য খাবার পিল যা HMC মিনিকন নামে বাজারজাত করেছে। তাতে শুধুমাত্র প্রজেস্টেরন নামক একটি হরমোন রয়েছে। এতে যে পরিমাণ প্রজেস্টেরন রয়েছে তা মিশ্র খাবার পিলের প্রজেস্টেরনের পরিমাণের চেয়ে কম। এখন সে কথা হচ্ছে মিনিকন আপনারা কেন খাবেন বা মিনিকন কীভাবে জন্মবৃত্তিকরণ করে। মিনিকন জরায়ের মুখে ঘন করে, ফলে শুক্রকীট জরায়ুর ভিতরে প্রবেশ করতে পারে না। মিনিকন ডিম্বাশয় থেকে ডিম নির্গম বন্ধ রাখে এবং মিলনের সময় একটা ছেলে যে বীর্যটা যায় সেটা আপনাদের শুক্রাণুতে ডিম্বাশয় ডিম যে হয়ে থাকে, ডিম থেকে একটা বাচ্চা বা প্রেগনেন্সি হয় একটা মেয়ে, সেটা ডিম্বাশু হতে এটা বাধা প্রদান করে। ঠিক আছে, মিনিকন কাদের জন্য উপযুক্ত? ঠিক আছে, চলুন এবার জানা যাক। যে সমস্ত মা তাদের শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন, মিনিকন তাদের জন্য একটি উত্তম জন্মবিরতিকরণ পদ্ধতি। এছাড়া ইস্ট্রোজেন থাকার কারণে যে সকল মহিলা মিশ্র খাবার পিল খেতে পারেন না, তারাও মিনিকন ব্যবহার করতে পারেন। অপেক্ষাকৃত বয়স্ক মহিলা, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধি প্রবণতা এবং ভেরিকোজ শিকার ইতিহাস রয়েছে, তাদের জন্য মিনিকন সুবিধাজনক। তাহলে আমি কি বলছি, যাদের উচ্চ রক্তচাপ আছে বলতে যাদের প্রেশার আছে বা যেসব মহিলাদের বাচ্চা হওয়ার পরে বুকের দুধ কম পাচ্ছে, তাদের জন্য সবচেয়ে নিরাপদ হবে এই মিনিকন পিলটি।
যার কারণে আপনারা এই মিনিকন ট্যাবলেটটি সেবন করতে পারেন। এখন কিছু বলা যাক যে এই মিনিকন ট্যাবলেটের কী কী সুবিধা রয়েছে। প্রসবের পর শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা জন্মবিরতিকরণের জন্য নিশ্চিত মিনিকন ব্যবহার করতে পারেন। মিনিকন মায়ের দুধের পরিমাণগত বা গুণগত মানের কোনো পরিবর্তন করে না। সন্তান প্রসবের 6 সপ্তাহ পর থেকে আপনারা কিন্তু মিনিকন ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। চলুন এবার জানা যাক এই মিনিকন ট্যাবলেটের অসুবিধাগুলো কী কী হতে পারে। মিনিকন ব্যবহারের স্বাভাবিক ঋতুস্রাব কিছু কিছু পরিবর্তন হতে পারে, যেমন ফোঁটা ফোঁটা রক্তচাপ আসতে পারে, অনিয়মিত ঋতুস্রাব ইত্যাদি। এছাড়া কারো কারো সামান্য মাথা ব্যথা, স্তন ব্যথা। সিমটমগুলো নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো আপনার ক্ষতিকর কোনো বিষয় আশা করি হবে না। এবার আসল কথা আপনাদেরকে বলতে চাই, সেই মিনিকন কখন শুরু করতে হয়। শিশুর বুকের দুধ খাওয়ানোর 6 সপ্তাহ পর থেকে মিনিকন শুরু করতে হয়। এবং মিনিকন ট্যাবলেটটি কখন শুরু করবেন সেটা হচ্ছে অন্যান্য মহিলাদের বেলায় মাসিকের প্রথম 5 দিনের মধ্যে মিনিকন খাওয়া শুরু করতে হবে। এটা আপনাদের মনে রাখতে হবে। যেসব মহিলারা মিনিকন ট্যাবলেটটি খেতে চাচ্ছেন বা খেতে চান, তারা আপনাদের যে মাসিক হয় সে মাসিকের 5 দিনের মধ্যে আপনাদের এই মিনিকন ট্যাবলেটটি খেতে হবে বা খাওয়া শুরু করতে হবে। এখন যে জিনিসটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে, আপনারা পিলটি যদি খাওয়া ভুলে যান তখন আপনারা কী করবেন। মনে করেন আপনি নির্দিষ্ট সময় যে প্রতিদিন পিলটি খান সেটা প্রতিদিনই খাচ্ছেন, কিন্তু কোনো কারণবশত যদি 3 ঘন্টার বেশি দেরি করে ফেলেন, তবে মনে করার সাথে সাথে আপনি তখন পিলটি খেয়ে নেবেন। এবং যদি মনে করেন আজকের পিলটা আমার খাওয়া দেরি হয়ে গেছে, কালকে মনে পড়ে, তখনই আপনি সাথে সাথে পিলটা খাবেন। খাওয়ার পরে পরাপর 2 দিন আপনারা কিছু পদ্ধতি অবলম্বন, মানে সুরক্ষার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করেন, যেমন কন্ডম, মানে অন্য যেরকম যে পদ্ধতিগুলো থাকে সবচেয়ে ভালো হয় কন্ডম ব্যবহার করা। এগুলো ব্যবহার করবেন, তাহলে আপনারা আশা করি যে আপনাদের যে প্রেগনেন্সি ভয়টা থাকবে সেটা অনেক প্রেগনেন্সি ভয়টা কমে যাবে। এবং যদি দেখা যায় যে আপনার যদি পিল খাওয়ার পর যদি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে মাসিক না হয়, তাহলে অবশ্যই আপনি নিকটবর্তী যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই মেডিসিন কথার সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।